ভাতের সাথে খেতে তো সত্যিই অসাধারণ লাগে। এইভাবে বানালে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না, এই একটি মাত্র পদ দিয়েই পুরোটা ভাত খাওয়া হয়ে যায়। তো ফুলকপি ভাপা বানানোর জন্য ফুলকপি মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি। ফুটন্ত গরম জল ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর এইভাবে ভিজিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে। আর ততক্ষণেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারেতে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1.5 টেবিল চামচ পোস্তর পরিমাণটা একটু বেশি দিলাম, 1/2 চামচ গোটা জিরে, পরিমাণ মতো লবণ, 3টে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মশলাটাকে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এইবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। ফুলকপি ভাজবার মতো পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এইবার ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাপা তো কাঁচাই খাওয়া হয়, কিন্তু ভাজা হচ্ছে কেন? কিন্তু আমার কথা মতো এইভাবে ফুলকপি হালকা ভেজে তারপর ভাপা বানিয়ে দেখবেন, এর স্বাদটাই কিন্তু অসাধারণ হবে। ফুলকপি হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর টমেটোটাকে কিন্তু বড় বড় করেই কেটে নিয়েছিলাম। টমেটো দিয়েও ফুলকপির সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ওই মোটামুটি টমেটোটা একটু সফট হয়ে গেলেই ফুলকপি আর টমেটো নামিয়ে নিচ্ছি। এইবার একটা বড় টিফিন কোটোর মধ্যে নিয়ে নিলাম 4 চামচ মতো টক দই। খুব ভালো করে টক দইটাকে একটু ফেটিয়ে নিলাম। টক দই আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু মশলা দিতে হবে। এইবার মশলার পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। সমস্ত মশলা আর দই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই রেসিপির জন্য ফুলকপি কিন্তু খুব ভেজে একদম বেশি লালচে করে ফেলবেন না, তাহলে রান্নার পর ফুলকপি আর খুঁজেই পাওয়া যাবে না, একদম গলে যাবে। তো মশলা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচের একটু বেশি চিনি দিলাম। চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে একটু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর 5-6 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সময় কাঁচা সর্ষের তেলের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি করেই দিতে হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তো সমস্ত কিছু খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম 1 মুঠো মতো মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি, আর মশলার পাত্রটা ধোয়া অল্প জল দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি এই রেসিপিতে দিলে খুবই ভালো লাগে খেতে, আর ধনেপাতাও কিন্তু খুবই ভালো লাগে, তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন। এইবার ভেজে রাখা ফুলকপি আর টমেটো ভাজা তেলটা সমেত পুরোটাই দিয়ে দিলাম। ফুলকপি ভাজার পরে যেটুকু তেল ছিল সেটাও কিন্তু আমি একই সাথে দিয়ে দিয়েছি। এইবার সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। টিফিন কোটোর ঢাকনা আটকে নিলাম। আগে থেকেই কড়াইয়ে গরম জল একদম ফুটিয়ে নিয়েছিলাম, আর তার উপরে একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছিলাম। তার মধ্যেই টিফিন কোটোটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিট মতন কিন্তু ভাপিয়ে নিয়েছি। 15 মিনিটে ফুলকপিও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তবে বেশি সিদ্ধ হয়ে ঘেটেও যায়নি, গোটাও রয়েছে। আর এই রকমই কিন্তু রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।